পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রবিউল গৌসের নতুন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে অনুষ্ঠানের নাম সুলতানে আউলিয়া, আউলিয়াদের সুলতান, আউলিয়াদের বাদশাহ, আউলিয়াদের সরকার। জি হ্যাঁ, হুজুরে গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর স্মরণে এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে। তো আসুন, শুরুতেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার যে ফাজাইল আছে তা শুনে নেই। সুলতানে দো জাহান রহমতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান্নাত রূপী ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ও রাতে 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 100টি হাজত চাহিদা পূরণ করবেন, 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ার। আর আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে সেই দরুদে পাককে আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার ইলম, জ্ঞান আমার ওফাতের পরও তেমনই থাকে যেমনটি আমার হায়াতে বিদ্যমান রয়েছে। है करम ही करम के सुनते हैं आप खुश हो के बार बार दरूद सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातन व सलामान अलैका सय्यदी सय्यदी या रसूल अल्लाह। दर्शकबृंद, আমরা জানি যে হুজুর সৈয়দি গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রবিউস সানি এর পবিত্র মাসে, এই মোবারক মাসে তিনি দুনিয়া থেকে ওফাত লাভ করেছেন। সেই সুবাদে মাদানী চ্যানেল বাংলা একটি নতুন প্রোগ্রামের আয়োজন করেছে, যার নাম সুলতানে আউলিয়া। ইনশাআল্লাহুল করিম আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শুনব। হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন চরিত্র, এর জীবনী সম্পর্কে, কর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আজকে প্রথম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোরআনের আলোকে ওলিদের মর্যাদা। যারা ওলিগণ আছেন, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দাগণ আছে, তাদের মর্যাদার ব্যাপারে কোরআনে পাকে কি কি ইরশাদ হয়েছে। আসুন শুরুতেই একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি, যা মুফাসসিরে কোরআন হযরত সৈয়দুনা ইসমাইল হাক্কি তার প্রসিদ্ধ তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ করেন। খুব মনোযোগ সহকারে আমরা শুনব ইনশাআল্লাহুল করিম। এই ঘটনা শোনার মাধ্যমে আমাদের ঈমানও সতেজ হবে। তিনি লিখেন, হযরত সৈয়দুনা ইমাম আবুল হাসান শাজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি মসজিদে আকসায় ঘুমিয়ে পড়লাম। দেখলাম যে মসজিদে আকসার বাইরে একটি সিংহাসন
সাজানো রয়েছে এবং দলে দলে মানুষের সমাগম শুরু হলো। আমি জিজ্ঞাসা করলাম, এটি কিসের জমায়েত, কিসের ইজতিমা? জানতে পারলাম যে সকল নবী ও রসুলগণ আলাইহিমুসসালাম সৈয়দি আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতে উপস্থিত হয়েছেন। আমি যে আসন দেখেছি তাতে আমাদেরই নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা উপবিষ্ট আছেন, সেখানে বসা আছেন এবং অন্যান্য সকল আম্বিয়া, সকল নবী, সকল রসুলগণ, যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, হজরত ঈসা আলাইহিস সালামও ছিলেন, হজরত নূহ আলাইহিস সালাম এবং হজরত মুসা আলাইহিস সালাম ছাড়াও আরও অনেক আম্বিয়া কেরাম সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সবাই মাটিতে বসা ছিলেন। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম এবং এই সম্মানিত ব্যক্তিদের কথাবার্তা শুনতে লাগলাম। হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর, আপনি ইরশাদ করেছেন যে আপনার উম্মতের ওলামা বনি ইসরাইলের নবীদের মতো, অর্থাৎ দ্বীনের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ওলামায়ে ইসলামগণ দ্বীনের যতটুকু খেদমত করেছেন ততটুকু খেদমত আর অন্য কোনো দ্বীনের আলিমরা নিজের দ্বীনের জন্য করেনি। তবে আপনি তাদের মধ্য থেকে কোনো একজন আলিম দেখান, একজন আলিম দেখান। তখন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুর রহমানের দিকে ইঙ্গিত করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে একটি প্রশ্ন করলেন। ইমাম গজ্জালি আলাইহি রাহমা ওই প্রশ্নের 10টি উত্তর দিলেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন একটি, কিন্তু প্রশ্নের উত্তর তিনি 10টি দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, উত্তর প্রশ্ন অনুযায়ী হওয়া উচিত, একটি প্রশ্নের একটি উত্তর দেওয়া উচিত, 10টি উত্তর কেন দিলেন? হযরত সাইয়্যিদুনা ইমাম গজ্জালি আলাইহি রাহমাতুর রহমান আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও একটি প্রশ্ন করেছিল। যেমনটি কোরআনে মাজিদে সূরা তহার আয়াত নাম্বার 17 এর মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কানজুল ঈমানের অনুবাদ, এবং হে মূসা তোমার ডান হাতে এটা কি? আমার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ডান হাতে এটা কি? তখন আপনি এর অনেক উত্তর দিয়েছেন, আপনি চাইলে সোজা উত্তর দিতে পারতেন যে এটা আমার লাঠি। তখন আপনি এটা না বলে অনেকগুলো উত্তর দিয়েছেন। কি বলেছেন? যে এটা আমার লাঠি, এটার উপর আমি হেলান দেই এবং আমার ছাগলগুলোর জন্য পাতা মাড়াই করি, আর তাছাড়াও আমার আরও অনেক কাজ এটা দিয়ে করি। অথচ আল্লাহ তাআলার এই প্রশ্নের একটি উত্তর ছিল যে এটি আমার লাঠি। কিন্তু যখন আপনার আল্লাহ তাআলার সাথে কথা বলার সৌভাগ্য অর্জিত হলো, তখন আগ্রহ আর ভালোবাসার আধিক্যের কারণে আপনি আপনার কথাকে দীর্ঘায়িত করেছেন, লং করেছেন, যেন বেশি থেকে বেশি কথা বলার সৌভাগ্য অর্জিত হতে পারে। কেননা কালাম হচ্ছে রব তাআলার সাথে। আপনারও ইচ্ছা জেগেছে যে এই বাহানাই হলেও আমি রব তাআলার সাথে একটু কথা বলি, একটু কানেক্ট থাকি, এবং আমার এই মুহূর্তে সৌভাগ্যক্রমে আপনার সাথে কথা বলার সৌভাগ্য হচ্ছে। তাই আমিও আগ্রহ ও ভালোবাসার কারণেই আমার কথাকে দীর্ঘায়িত করলাম। হযরত আবুল হাসান শাজলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই দৃশ্য দেখে হুজুর আনোয়ার শাহে বাহরবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আসনে উপবিষ্ট আছেন এবং সকল আম্বিয়া কেরাম ও রসুলগণ আলাইহিমুস সালাম, বিশেষ করে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ
জনাবে ঈসা রুহুল্লাহ আলাইহিমাসসালাম এর মতো মহাসম্মানিত আম্বিয়াগণ হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাটিতে উপবিষ্ট রয়েছেন। কতই যে মর্যাদা এবং জালালতে মুহাম্মদীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমি এই বিষয়ে ভাবনায় ছিলাম এবং আমার অন্তরে স্বপ্নের মাঝেই রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব এবং মর্যাদার প্রতি আশ্চর্যান্বিত হচ্ছিলাম। এমন সময় হঠাৎ কেউ আমার পায়ে আঘাত করলো, যার কারণে আমি জাগ্রত হয়ে গেলাম। আমি দেখলাম যে তিনি মসজিদে আকসার পরিচালক ছিলেন, যিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছেন এবং সেই সময় মসজিদে আকসার আলোকবর্তিকাগুলোকে আলোকিত করা হচ্ছিল। তিনি আমাকে বলেন, শাহে আম্বিয়া সরওয়ারে হর দোসরা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রতি কেনই বা আশ্চর্য হচ্ছ? এগুলো সব হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নূর দ্বারা সৃষ্টি হয়েছে। একথা শুনে আমি বেহুশ হয়ে গেলাম। নামাজের জন্য জামাত দাঁড়ালে সেই সময় আমার হুশ ফিরে আসে। আমি মসজিদে আকসার সেই পরিচালককে অনেক খুঁজেছি, কিন্তু আজ পর্যন্ত তাকে পাইনি। खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा मुल्के कौनैन में अंबिया ताजदार, ताजेदारों का आका हमारा। প্রিয় ইসলামী ভাইরা, যে ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখান থেকে আমাদের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানা যায়। তেমনি তার উম্মতের আউলিয়ায়ে কিরাম যারা আছেন, ওলামায়ে কিরামগণ যারা আছেন, তাদেরও শান শওকত এবং মর্যাদা সম্পর্কে জানা যায়। হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল যে এমন আলিম দেখান যে বনি ইসরায়েলের নবীদের মতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে ইশারা দিলেন? ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমার দিকে। এবং এর দ্বারা মাআযাল্লাহ কখনোই এরূপ মনে করবেন না যে অলির মান মর্যাদা কোনো নবী হতে বেশি বা সমান হতে পারে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর বলেন, নবী ব্যতীত কেউ নবীর সমতুল্য হতে পারে না। অর্থাৎ নবীর সমতুল্য হতে পারে, নবী ব্যতীত অন্য কোনো মাখলুক নবীর সমতুল্য হতে পারে না। এটাও মনে রাখবেন যে সকল অলি অবশ্যই আলিম, কেননা ওলি হওয়ার জন্য, আল্লাহ পাকের নেক বান্দা হওয়ার জন্য আলিম হওয়া শর্ত, জ্ঞানী হওয়া শর্ত। যেমন সদরুশরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আউযুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাহারে শরীয়তের মধ্যে লিখেন, বেলায়েত হচ্ছে একটি বিশেষ নৈকট্য। কেননা আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দাদেরকে শুধু নিজের বিশেষ দয়া ও অনুগ্রহের মাধ্যমে দান করেন। বেলায়েত অজ্ঞদের দেয়া হয় না, শুধুমাত্র আলিম যারা আছে, জ্ঞানী যারা আছে, তাদেরকেই দেয়া হয়। হোক ইলম প্রকাশ্যভাবে অর্জন করেছে বা এই মর্যাদায় পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলা তার জন্য ইলমকে প্রকাশ করে দিয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শরীয়ত ও তরিকত কখনোই আলাদা পথ নয়। কেউ যদি বলে যে আমি তরিকতের দিকে আছি, আমার জন্য শরীয়তের দরকার নেই, কেউ যদি বলে আমি শরীয়তের দিকে আছি, তরিকতের কোনো দরকার নাই, তো বলা হচ্ছে যে শরীয়ত ও তরিকত কোনো আলাদা পথ নয় এবং না কখনো এরূপ হতে পারে যে কোনো ব্যক্তি ওলি কিন্তু আলিম নয়। তো এই জন্য ওলি হওয়ার জন্য আলিম শর্ত। করম হো ওয়াসতা কুল औलिया का, मेरा ईमा पे मौला खातिमा हो, आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा,
আল্লাহ তাআলা তার আউলিয়া কিরামদের খুবই মর্যাদা দান করেছেন, খুবই শান শৌকত দান করেছেন। নিজের দয়া ও অনুগ্রহ দ্বারা আপন বান্দাদের পছন্দ করে বিশেষ বান্দা বানিয়েছেন, ওলি বানিয়েছেন। তারাই সেই মহৎ লোক যাদের দ্বারা যুগের সাজসজ্জা প্রতিষ্ঠিত। তারাই সেই মহৎ লোক যাদের ইবাদতের সুবাস পুরো দুনিয়াকে সুগন্ধিময় বানিয়ে রেখেছে। তারাই সেই মহান লোক যাদের অন্তর সর্বদা আল্লাহ পাকের দরবারে নত হয়ে যায়। আজকে আমরা আউলিয়া কেরামের মান ও মর্যাদা, তাদের শান ও মহত্ব ইনশাআল্লাহুল করিম কোরআনে পাকের কিছু আয়াত দিয়ে শোনার চেষ্টা করব। কোরআনে পাকের সূরা আনফালের আয়াত নম্বর 34-এ আমার আল্লাহ তাআলা তার ওলিদের নেককার ও পরহেজগার হওয়াকে গুরুত্ব সহকারে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। কাজুল ইমানের অনুবাদ, সেটার তত্ত্বাবধায়ক তো খোদা ভীরুরাই। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় পাদটিকায় লিখেন, কোনো কাফির বা ফাসিক আল্লাহ তাআলার ওলি হতে পারে না। কোনো কাফিরও না, কোনো ফাসিকও না। ফাসিক বলা হয় প্রকাশ্যে গুনাহকারী, যে প্রকাশ্যে গুনাহ করে, যে দাড়ি কেটে নিজেকে ওলি দাবি করে, যে শরীয়ত বিরোধী কাজ করে নিজেকে ওলি দাবি করে, তারা কখনোই ওলি হতে পারে না। আল্লাহ পাকের বেলায়ত, আল্লাহ পাকের যে দয়া, আল্লাহ পাকের যে বিশেষ এই নিয়ামত, আল্লাহ পাকের বেলায়ত, এটা ঈমান এবং তাকওয়া দ্বারা অর্জন হয়। এমনিভাবে 11তম পারার সূরা ইউনুসের 62 থেকে 64 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ওলিদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। যা কানজুল ঈমান থেকে অনুবাদ, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ। কত সুন্দর কথা! আমার আল্লাহ তাআলা কি বলছেন? শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ। ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারাকার পাদটিকায় বলেন, আউলিয়া দ্বারা উদ্দেশ্য সেই নেককার লোকেরা যাদেরকে দেখে আল্লাহ পাকের স্মরণ আসে। জি হ্যাঁ, আপনি কোনো একজন আল্লাহর নেক বান্দাকে দেখছেন, কোনো একজন মানুষকে দেখছেন এবং তাকে দেখেই আপনি আল্লাহ পাকের স্মরণের দিকে ডুবে যাচ্ছেন, মনে রাখবেন তিনিই হচ্ছে আল্লাহর নেক বান্দা। যেমনটি আমার নবী করিম রউফুর রহিম রসুলে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার আউলিয়া তারাই যাদেরকে দেখে আল্লাহ তাআলার স্মরণ আসে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পাদটিকায় ওলিদের গুণাবলী, ওলিদের সিফত, ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলার ওলি তারাই যারা ফরজসমূহ আদায় করেই আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে এবং আল্লাহ তাআলার আনুগত্যে লিপ্ত থাকে,
আর তাদের অন্তর আল্লাহ তাআলার নূরে জালালের মারিফাতে ডুবে থাকে। যখনই দেখে আল্লাহ তাআলার কুদরতের দলিলাদি দেখে এবং যখনই শুনে আল্লাহ তাআলার আয়াত সমূহই শুনে, আর যখনই বলে তখন আপন রব তাআলার প্রশংসা সানা হামদ সহকারেই বলে, এবং যখনই নড়াচড়া করে তবে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য নড়াচড়া করে। আর যখন চেষ্টা করে তখন এমন কাজেই চেষ্টা করে যা আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম হয়। আল্লাহ তাআলার জিকির তাকে ক্লান্ত করে না এবং অন্তরের চোখে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই দেখে না। এই গুণ আউলিয়াদেরই। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ তাআলা তার অভিভাবক এবং সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি হয়ে যায়, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, খুদ আল্লাহ পাকই তার অভিভাবক হয়ে যায়, তার সাহায্যকারী হয়ে যায়। এজন্যই তো আশিকে আউলিয়া ও আশিকে গৌস ও রাজা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল কুদসিয়া খুব সুন্দর বলেন, মুझको अल्लाह से मोहब्बत है, ये उसी की अता और रहमत है, जिसको सरकार से मोहब्बत है उसकी बख्शीश की ये जमानत है। आल व अस्हाब से मोहब्बत है और सब औलिया से उल्फत है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি সকল নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। যখন আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, কোনো বান্দার উপর রাজি হয়ে যান, তখন দো জাহান সেই বান্দার হয়ে যায়। রব তাআলা ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যা সূরা বাইয়িনার 8 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নেক বান্দা হয়ে যায় তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট রাজি হয়ে যায়। অতঃপর বান্দার উপর সেই সময় আসে যখন রব তাআলা বান্দাকে সন্তুষ্ট করে। যেমন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে ইরশাদ করেন, যা সূরা আল-লাইলের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অর্থাৎ আল্লাহ তাআলা সিদ্দিককে এতই দিবেন যে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। মোট কথা আসমানে তার নামের সাড়া পড়ে যায়, শোরগোল পড়ে যায় রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরও বলেন এটা দোয়া সূচক বাক্য, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি দয়া করুক। এই দোয়া ফিরিস্তারা হয়তো তাদের ভালোবাসার কারণে দেয়, বা স্বয়ং সেই ফিরিস্তারা নিজে আল্লাহ তাআলার ভালোবাসা বাড়ানোর জন্য দিয়ে থাকে। অতঃপর এই রহমত সেই মুমিন বান্দার জন্য জমিনে অবতীর্ণ হয়। এভাবে স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখে তার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ন্যায় দোয়াসূচক শব্দ বের হয় এবং মানুষের অন্তর প্রাকৃতিকভাবেই তার দিকে ধাবিত হতে থাকে। অন্তরের এই প্রাকৃতিক আকর্ষণ মুমিন বান্দার আল্লাহ তাআলার পছন্দনীয় হওয়ার প্রমাণ বহন করে। এই কারণেই যে হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং খাজা আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ন্যায় অনেক বুজুর্গকে আমরা দেখিনি, কিন্তু তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম কোরআনে পাকে আল্লাহ পাক কাদেরকে নিজের মাহবুব বান্দা বলে ইরশাদ করেছেন, নিজের খাস বান্দা বলে ইরশাদ করেছেন, নিজের প্রিয় বান্দা বলে ইরশাদ করেছেন। আসলেই যারা আল্লাহ পাকের নেক বান্দা তারা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে ওনার নেক বান্দা হয়েছে। যারা আল্লাহ পাকের নেক বান্দা তারা খোদা ভীরুতার মাধ্যমে, আল্লাহ পাককে ভয় করার মাধ্যমে আল্লাহ পাকের নেক বান্দা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক বান্দাদের সম্মান করার, ওনাদের ফয়ুজাত হাসিল করার
সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে আমরা হাদিসে পাকের আলোকে ওলিদের শান শওকত মর্যাদা সম্পর্কে শুনব। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম।